আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো গত যে ভিডিওটি ছিল ঈদ সম্পর্কে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো গতবার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক দুর্যোগের কারণে ওখানকার যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে গাছপালা সেগুলো নিয়েছিল। আজকে আমরা এসে পড়েছি নতুন একটি জায়গায়। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন ইনশাআল্লাহ। অনেকেই আমার পিছনে এই জায়গাটা দেখে ভাবছেন এটা আমার কোনো ভুট্টার ক্ষেত, কিন্তু আসলে কিন্তু তা না। আসলে দেখলে গেলে এটা হলো একটি ধান ক্ষেত। এই ধান ক্ষেতটা, এই ধানগুলো অনেক বড় বড় আকারে, যা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে ভুট্টার কোনো ক্ষেত। কেউ যদি দূর থেকে এই জায়গাটা দেখে তাহলে ভাববে সে ভুট্টার ক্ষেতের দিকে আগাচ্ছে, কিন্তু যখনই সে এই জায়গার কাছে আসবে তখন দেখবে যে এটা একটা ধান। দেখুন, আপনারাই দেখুন কত সুন্দর সুন্দর ধান। হ্যাঁ, তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম নতুন বিষয় বলতে হয়তো আপনাদের অনেকের কাছে এটা পুরনো, কিন্তু আমার কাছে বিষয়টা নতুন। আমি কখনো এত বড় ধানের গাছ দেখিনি, যে ধানের গাছ এত বড় হবে। মানে দেখা যাচ্ছে যে একেবারে যে এই এই ভুট্টার যে গাছগুলো আছে, গমের গাছ, ভুট্টার গাছ, এই গাছগুলো যত বড় হয়, এই গাছ হচ্ছে এই ধানের জাতটা এত বড় হয়ে গেছে। মানে এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ ফলনও খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেম ওই ধানের মতো না, কিন্তু ধানের ধানের সুন্দরভাবে এখানে ফলন হয়েছে, কিন্তু ওই ধানগুলো হচ্ছে এক জাতের, আর এই ধানগুলো হচ্ছে আরেক জাতের। এই ধানের গাছগুলো একদম ছোট ছোট, খাটো, কিন্তু ওই ধানগুলো মানে এত পরিমাণে এই হয়েছে যে এগুলো দূর থেকে দেখলে, যদি কখনো এটা এই যখন ফলন দেয় না, ফলন না দেওয়া অবস্থায় থাকে, যখন ধানের শীষটা বের হয় নাই, তখন মনে হবে যে এটা মনে হয় কোনো ঘাসের ঘাসের ক্ষেত। ওই যে বড় যে নেপিয়ার ঘাসগুলো আছে, ওই নেপিয়ার ঘাসের ক্ষেত মনে হচ্ছে। আপনারা যদি কেউ এই ধানের জাত সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদেরকে জানাতে চাই এই সম্পূর্ণ জায়গাটির সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। তো আপনারা এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে নদী বা খাল যাই বলেন না কেন, এটা কিন্তু অনেক লম্বা। এই লম্বা জায়গাটায় যে উপরে যে আগাছার মতো যে যা জন্মেছে, তা এই খালটার পরিবেশ বা সৌন্দর্য নষ্ট করছে। এটার পানি কালো কালো উপর থেকে দেখতে মনে হলেও এটার নিচে কিন্তু অনেক পরিষ্কার পানি। এখানে মাছও দেখা যাচ্ছে, অথবা হয়তোবা মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ অনেক ভালো, এখানে নিঃশ্বাস প্রশ্বাস সব ভালোই হচ্ছে, কিন্তু এখানের যে লোকজনরা আছে যারা আসেন, তারা একটা জিনিস ভুলে যান, যে এটা পরিবেশ। এখানে তারা ময়লা ফেলে যায়, যা খায় তা ওখানেই ফেলে দেয়। তারা ভাবে না যে ওটা যদি আমি ডাস্টবিনে ফেলে দেই তাহলে কি আর হবে। এখানকার যে পরিবেশ সব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। গতবারও এসেছিলাম, গতবার অন্যরকম পরিবেশ ছিল, গতবার অত ময়লা ছিল না, কিন্তু এইবার অনেক প্রচুর মানে অনেক পরিমাণে ময়লা হয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্লেন যাচ্ছে। এই প্লেনটা মানে আপনাদের কিভাবে বলবো, প্রতি 2 মিনিট পর পর যাচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি মেলা বসেছে। তো এই মেলা প্রতি বছর ঈদের আগে হয়, ঈদের পর পর্যন্ত হয়, 4-5 দিন হয়। তো এখানে মানুষজন, শত শত মানুষজন আসেন, কেনাকাটা করেন, ঘোরাফেরা করেন, খাওয়া দাওয়া করেন। কিন্তু এখানে একটাই দাবি যে এখানকার মানে রাস্তা, পরিবেশ সব নোংরা হয়ে আছে। তো এখানে যে পাশে যে বড় বট গাছটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু আসলে অনেক বড়। তো বন্ধুরা, আপনারা যারা এখনো এটা কোন জাতের ধান সেটা যদি বের করতে না পারেন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কালিজিরা ধানের চাল। হ্যাঁ, কালিজিরা ধান। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر.